কিন্তু টিকিটের যে এত পরিমাণ বাড়ছে, এজেন্সি ৭৩, ৭৫, ৯০ যে বা যারা জেলা খুশি হলা তারা টিকিটের দামটা ৫ মাস ৪ মাসের জন্য মনে করেন ছুটিতে আইছি। এখন আমরা এত পয়সা দিয়ে মনে করেন এই টিকিট নেওয়া সম্ভব হইতেছে না। আপ ডাউন টিকিট করি আবার বাদেও ৮৫,০০০ টাকা। এর কারণটা বুঝি নাই ভাই, আমরা খুব কষ্ট করি, বিদেশ বাদেশ কাম কাজ করি। আইছি 2 মাস আগে আইছি, এখন যাওয়ার টাইম হয়ে গেছে। এখন এর ভিতরে টিকিটের দাম খুব বেশি বাড়ছে, এগুলা কিতা লাগি বাড়ছে আমরা তো পুরা জানি না। লিস্টে একটা প্যাসেঞ্জার সর্বোচ্চ ২০,০০০ ৩০,০০০ লেবার ক্লাসে তারা কাজ করে। এখন তারা কিভাবে যে ১,০০,০০০ টাকা ১,২০,০০০ ৮০,০০০ টাকা এরকম কিলা সিটটা তারা পাইব। দর্শক সবাইকে আমন্ত্রণ বাংলা ভিউ নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ প্রকাশত, ক্যামেরা আছেন আহমেদের উপর। দর্শক, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমান ভাড়ার দাম বেড়েছে ৩ থেকে ৪ গুণ। কৃত্রিম টিকিট সংকট, অমিক্রণের দোহাই দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ প্রবাসীরা। আমজনতার বয়ানে আজকে শুনবো টিকিট ভাড়া বাড়তির কারণে প্রবাসীদের দুর্ভোগের কথা। আর আমি বাহরাইন প্রবাসী, তো আমি ছুটিতে আইছি প্রায় দীর্ঘ ৩.৫ মাস। এখন আমার কর্মস্থলে যাওয়ার লাগে আমি চেষ্টা করলাম, কিন্তু টিকিটের যে এত পরিমাণ বাড়ছে, কোনোটা এজেন্সি ৭৩, ৭৫, ৯০ যে বা যারা জেলা খুশি হলা তারা টিকিটের দামটা তখন আমরা তো যেহেতু ছুটিতে আইছি আর যাইতেই প্রবাসও, এই হিসাবে গিয়ে আমি সরকারের কাছে আবেদন করবো টিকিটের দামটা আরও নিচে আনার লাগে, যাতে আমরা যাওয়ার সুবিধা আর একটু বাড়ে। আর মানুষের এই যে হয়রানির মধ্যে ফেলানি হয়েছে, তো এটার পরিত্রাণ আমরা চাইলাম। আমরা প্রবাসে থাকি, আমি দুবাইত থাকি। আমি আইছি 2 মাস আগে আইছি, এখন যাওয়ার টাইম হয়ে গেছে। এখন এর ভিতরে টিকিটের দাম খুব বেশি বাড়ছে, এগুলা কিতা লাগি বাড়ছে আমরা তো পুরা জানি না। সরকারের কাছে আমার ওইটাই আবেদন যে টিকিট, আমরা গরিব দুঃখী মানুষ, আমরা বিদেশ প্রবাসে থাকি, আমরা রেমিটেন্সে বাংলাদেশ চলের আগে আল্লাবাদে, এটা তা টিকিটের দামটা যেরকম কমিয়ায় ওগুলো আমরা দাবি জানাইলাম সরকারের কাছে। কারণ হইলো যে হঠাৎ করে যে মিডল ইস্টের যে টিকিটের দাম বাড়ে গেছে, মেইন কারণ হইলো যে গতবার যে করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ যেতে পারছে না, বা সরকারের কোনো পদক্ষেপ নিচ্ছে না, নিচে সবে কিন্তু পায় না এই পদক্ষেপটা। মনে করেন ১০০ জনের পাইছে, তারা ২০ জনে অনেক মানুষে অনেক হয়রানি শিকার হয়েছে, যার কারণে এই অমিক্রণের কারণে মানুষ একটা হয়রানি শিকার হওয়ার কারণে বিমান অফিসেও প্রায় ম্যাক্সিমাম ৪০০-৫০০ মানুষ থাকতা ম্যাক্সিমাম। আর ও যে কম দামের সিটগুলো তারা সব ফিল আপ হয়ে গেছে, ও কারণে এই বিজনেস ক্লাসের সিটগুলো এখন আছে। আসলে যাত্রীরা খুবই হয়রানি শিকার হয়েছে, কারণ মিডল ইস্টে একটা প্যাসেঞ্জার সর্বোচ্চ ২০,০০০ ৩০,০০০ লেবার ক্লাসে তারা কাজ করে। এখন তারা কিভাবে যে ১,০০,০০০ টাকা ১,২০,০০০ ৮০,০০০ টাকা এরকম কিলা সিটটা তারা পাইব। আসলে এটা তো আমরার কাছে কিছু না, এটা আর কি সরকারের কাছে, যে ওই মিডল ইস্টের প্রেসিডেন্টরা অনেক কষ্ট করে, সরকারের কিছু উদ্যোগ নেওয়া দরকার এই বিষয় দিয়ে। আমরা 2 দিন পরে পরে যখন দেশও আই তখন বোঝা যায় যে তোমার টিকিটের দাম বাড়ে এবং মাঝে মাঝে কিছু কয় তারা কমবো, কিন্তু আমরা যখন আই যাচাই বাছাই করি তখন দেখা যায় চূড়ান্ত দাম। এখনও আজকেও আইছি দাম জানবার লাগি, শুনছি যে চূড়ান্ত দাম বাড়িয়া বইতাছে সৌদি আরব, মিডিল ইস্ট মধ্যপ্রাচ্য যারা প্রবাসী আছে এরাও। আজকের লাগেও আইছি, এজনে কইছে যে সৌদি আরবর প্রায় ৮৫,০০০ টাকা বর্তমানে টিকিট। আপ ডাউন টিকিট করি আবার বাদেও ৮৫,০০০ টাকা। এর কারণটা বুঝি নাই ভাই, আমরা খুব কষ্ট করি, বিদেশ বাদেশ কাম কাজ করি, দেশও আইলে যাইতাম পারি না এই টিকিটের কারণে। আপনারা অনুরোধ করি কইয়ার যেহেতু আমরা টিকিটটা একটু আপনারা কমাইয়া দেওয়ার ব্যবস্থা করুক। এখন যে পর্যন্ত টিকিটের দাম আর কি, যে যাত্রীরা যারাই আমরা আছি মনে করেন প্রবাসী, ৫ মাস ৪ মাসের জন্য মনে করেন ছুটিতে আইছি। এখন আমরা এত পয়সা দিয়ে মনে করেন এই টিকিট নেওয়া সম্ভব হইতেছে না, কারণ ছুটিতে আসলে মানুষের কাছে পয়সা করি থাকে না, এটা আপনারা সবাই জানেন। ওইগুলোই আমরা অনেক সমস্যা হইতেছে, কারণ আমরা তো কিছু করার নাই, আমরা বাধ্যই আর কি। এখন যে জায়গায় ৩০-৩২ হাজার টাকা টিকিটের দাম এখন হইতেছে ডবলের চেয়েও বেশি, তাহলে তো লাজিম আমরা কষ্ট হইতেছে। এটা তো আপনারা বুঝতেছেনই। যদি আমরা মানে কোনো সহযোগিতা করা যায় এটাই আমরা লাগি ভালো হবে। আর দেশবাসীর কাছে এটাই চাই যে সবাই এরকম হোক, আবেদন জানাও, আমরা সাধারণ মানুষের লাগে অনেকটা সুবিধা হবে। দর্শক, যেমনটা দেখছিলেন বিমান ভাড়া কমানোর জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন প্রবাসীরা। আমজনতার বয়ান আজকে এখানে শেষ করছি। আগামী পরে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন।